হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 12 এর এই যে চ্যাপ্টারটা বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এই চ্যাপ্টারটা আমি শুরু করে অলরেডি আমি কনসেপ্ট প্লাস এমসিকিউ প্লাস ফর্মুলা আমি সমস্ত কিছু তোমাদের করিয়ে দিয়েছি দুটো পার্টে। যারা দেখোনি প্লিজ তোমরা দুটো পার্ট অর্থাৎ দুটো ভিডিও এর দেওয়া হয়ে গেছে এই চ্যাপ্টার, সেটা অবশ্যই দেখবে। সেখানে সমস্ত ফর্মুলা বলেছি এবং এক থেকে 22 পর্যন্ত আমি এমসিকিউ এই এসএনদে বই থেকে এমসিকিউ 1 থেকে 22 আমি করিয়ে দিয়েছি। তাহলে দেখোনি ওই দুটো ভিডিও আগে দেখবে, আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। আজকে তারপর থেকে হবে অর্থাৎ এমসিকিউ 23 থেকে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো করব, ঠিক আছে। দেখো 23 অর্থাৎ 23 নম্বর এমসিকিউটা কি বলেছে, বলছে যে tan ইনভার্স 1/2, বলছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11, ওকে। বলছে এর মান কত হবে। দেখো tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11, এটা একটা সূত্র ছিল, যে যারা আমার আগের ভিডিও দেখছে তারা অবশ্যই বুঝতে পারবে। সূত্র ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল রেগুল লিখতে পারি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা ছিল tan ইনভার্সের ফর্মুলা। তারপরে এটা ফর্মুলা কি হবে, এটাকে x ভাবো, এটাকে y ভাবো, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে কি হবে tan ইনভার্স x প্লাস y অর্থাৎ বাই 1 মাইনাস ab, ab মানে কি 1/2 ইনটু 2/11। ওকে, সবাই ক্লিয়ার তো? সব বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের বেসিক tan ইনভার্সের ফর্মুলা। এবার দেখো এটা কি করব, প্রথমে দেখো tan ইনভার্স, এটা লসাগু হবে 22, পরে কত হবে দেখো 11 প্লাস 4, তাই তো হবে। নিচে এখানে 2/11 আছে, আচ্ছা 2 দিয়ে কেটে দাও, তাহলে 11 হবে, তাই না? আচ্ছা 2 দিয়ে না কাটলে ভালো হয়, কারণ 22 রাখবো নিচে, 2টা রেখে দাও। হ্যাঁ, এদের লসাগু 22, তাহলে হবে দেখো তো 22 মাইনাস 2/22, ওকে, এটা হচ্ছে এটা। ওকে, এবার দেখো আমি এই 22 কাটতে পারি, তাহলে কি পড়ে থাকে দেখো এখান থেকে tan ইনভার্স 11 আর 4 যোগ করলে হবে 15 বাই 22 আর 2 বিয়োগ করলে হবে 20। এটা এখান থেকে কাটবো কি দেখো, কাটলে হবে 5 থেকে কাটলে হবে দেখো তো 3, এটা হবে 4। ফলন কি বলো তো, পেলাম হচ্ছে tan ইনভার্স 3/, দেখো এই অঙ্কটা হলো tan ইনভার্স 3/4 অ্যানসার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। সবাই ক্লিয়ার তো? তো কি করলাম, জাস্ট ফর্মুলা ইউজ করলাম, এটা হচ্ছে tan এর ফর্মুলা ইউজ করে অ্যানসার পেলাম tan ইনভার্স 3/4। অ্যানসার দেওয়া আছে দেখো tan ইনভার্স 3/4, অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার। দেখো অপশন ডি তে এটা দেওয়া আছে tan ইনভার্স 3/4, এটা হচ্ছে আমাদের অ্যানসার tan ইনভার্স 3/4। সবার পরিষ্কার হয়েছে? ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ওকে, সবার ক্লিয়ার তো যে tan ইনভার্স 3/4 ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, আশা করি সবাই তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখো 24। 24 কি বলেছে দেখো, বলছে cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5 এর মান কত হবে। দেখো cos ইনভার্স 1/√5, 24 কি বলেছে দেখো, বলছে যে cos ইনভার্স 2/√5 প্লাস cos ইনভার্স 1/√5, তাই তো বলেছে cos ইনভার্স 1/√5 আর 2/√5, এটা 1/√5 বলেছিল, এটা 2/√5, এর মান কত হবে। ওকে, এর ফর্মুলা কি ছিল cos ইনভার্সের? দেখো আমাদের cos ইনভার্সের ফর্মুলা ছিল cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এর ফর্মুলা ছিল cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। এটা ছিল cos ইনভার্সের ফর্মুলা, যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা এটা ছিল। যারা ফর্মুলা বুঝতে পারছো না অবশ্যই এর আগের ভিডিও দেখবে, পরিষ্কারভাবে ফর্মুলাগুলো কি করে আসলো বলে দিয়েছে, ঠিক আছে। কি কি ফর্মুলা লাগবে সমস্ত কিছু বলে দিয়েছে। দেখো অনেক ফর্মুলা সব পড়তে হবে না, কি কি টু দ্য পয়েন্ট, কি কি ফর্মুলা জানলে সমস্ত অঙ্ক কভার করে ফেলবো, সেই ফর্মুলাগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে, অবশ্যই দেখবে। আচ্ছা দেখো সেই ফর্মুলা ইউজ করি, এটা ইকুয়াল হবে দেখো cos ইনভার্স
x ইন্টু ওয়াই মানে এটা ইন্টু এটা, অর্থাৎ 1/√5 ইন্টু 2/√5 x ইন্টু ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মানে এটা স্কোয়ার, তাহলে 1 মাইনাস এটা স্কোয়ার করলে কত হবে দেখো তো, স্কোয়ার করলে 1/5 হয়ে যাবে, √5 5 হয়ে যাবে স্কোয়ার করলে, ইন্টু কি হবে রুট ওভার 1 মাইনাস এটা স্কোয়ার কত হবে 4/5। ক্লিয়ার সবার? দেখো 1 মাইনাস এটা স্কোয়ার মানে কত হবে 1/5, রুটটা কেটে যাবে, এটা স্কোয়ার মানে কি হবে 4/5, রুটটা কেটে যাবে, কি হয় এটা ইকুয়াল টু বলতে পারি দেখো cos ইনভার্স, এটা হবে দেখো তো 2/5, কেন √5 গুণ করলে 5 হয়ে যাবে, 2/5 মাইনাস এটা কি হবে দেখো তো, এটা 5 - 1 মানে কত হবে লসাগু হলো 4/5 হয়ে যাবে। ক্লিয়ার? কি হবে 5 লসাগু হবে 5 - 4 মানে 1/5 হয়ে যাবে। ক্লিয়ার সবার? বলতে cos ইনভার্স 2/5 মাইনাস এটা কত হবে দেখো 2/√5, এটা হবে 1/√5। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে এখানে 4/√5 এর যে 2/√5 হবে এটা ইকুয়াল টু কি বলতে পারি দেখো তো cos ইনভার্স লিখলাম 2/√5 মাইনাস দেখো তো 2/√5 গুণ 5 হয়ে যাবে, তাহলে হবে -2/5। ওকে, 2/5 - 2/5 মানে কি কেটে যাবে এটা, তার কথা হবে দেখো তো cos ইনভার্স এই 0 cos কত ডিগ্রি বলে বলো, cos ইনভার্স 0 মানে cos কত ডিগ্রি মান 0, cos π/2 অর্থাৎ cos 90 এর মান 0। ক্লিয়ার? সব বুঝতে পেরেছো? cos π/2 এর মান 0, দেখো 0 মানে কত, 0 মানে cos π/2 এর মান, cos ক্যান্সেল পড়ে থাকবে π/2 অ্যান্সার। আসলে সবাই ক্লিয়ার? জাস্ট ফর্মুলাকে ইউজ করেছি, অঙ্ক করেছি। দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y কি ফর্মুলা হয়, এটা ফর্মুলা, জাস্ট ফর্মুলাকে ইউজ করে জাস্ট ক্যালকুলেশন সাবধানে করো, প্রত্যেকটা ক্যালকুলেশন সাবধানে জানলে আর ফর্মুলা জানলে, যদি ক্যালকুলেশন করতে পারো আর যদি ফর্মুলা জানো, এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক জল ভাতের মধ্যে চুটকি মেরে উড়ে দেওয়া যাবে। ঠিক আছে? আগের ভিডিও দেখবে কত সহজভাবে অঙ্কগুলো করে দিয়েছি আমি। ঠিক আছে? আশা করি সবার ভালো লাগছে, বুঝতে পারছো। দেখো অ্যান্সার π/2 অপশন আছে, দেখো 24 নম্বর π/2 অপশন ডি। ওকে, সবাই ক্লিয়ার তো? ওকে, দেখো পরে অঙ্ক, সবাই বুঝতে পারছো তো? আমি বলেছিলাম তোমাদেরকে ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো আমি তোমাদেরকে এইভাবে খুবই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। প্লিজ তোমরা আমার সঙ্গে থাকবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করতে একদম ভুলবে না। আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার, যা যে চ্যাপ্টার লাগবে, যার যে অঙ্ক দরকার আমাকে বলবে, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? একদম সহজভাবে ওগুলো অঙ্কগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং করে দেবো, একদম কঠিন লাগতে দেবো না। দেখো পরের অঙ্ক 25 বলছে 2 tan ইনভার্স 1/2 এর মান কত, বলছে 2 tan ইনভার্স 1/2 25। দেখো বলছে 2 tan ইনভার্স 1/2 এর মান কত, এর মান কত বলেছে, তাই না? এর ভ্যালু কত হবে, 2 tan ইনভার্স 1/2 এর মান কত হবে। দেখো আচ্ছা একটা সূত্র জানি আমরা, দেখো 2 tan ইনভার্স x, এটা মানে বলতে পারি, দেখো এটা মানে বলতে পারি যে tan ইনভার্স 2x/1 - x, এটা হচ্ছে সূত্র। সেম 2 tan এটাকে x পাবো, কি হয় বলো, tan ইনভার্স 2x অর্থাৎ 2 × x মানে এটা বাই 1 - x মানে এটা স্কয়ার। আশা করি ক্লিয়ার সবার? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো 1 - x স্কয়ার মানে এটা স্কয়ার কত হবে 1/4 হবে। দেখো tan ইনভার্স 2 কাটবে, পড়ে থাকবে 1 বাই হবে, দেখো তো 4 - 1 মানে হচ্ছে কত 3/4। ক্লিয়ার সবার? এটাই একটু বলতে পারি, দেখো তো tan ইনভার্স 4টা উপরে উঠে যাবে, 4 বাই নিচে হবে 3, তাহলে tan ইনভার্স 4/3 ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় অপশন আছে দেখো, tan ইনভার্স 4/3, tan ইনভার্স 4/3 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। tan ইনভার্স 4/3 অপশন ডি তে আছে, কত বলো, tan ইনভার্স 4/3 অপশন ডি তে এই অপশনটা আছে। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, বুঝতে পারছো কত সহজ, জাস্ট চুটকি মেরে সমস্ত অঙ্ককে আমরা খাল্লাস করে দিচ্ছি। ঠিক আছে? দেখো একদম সহজ অঙ্ক। ঠিক আছে? বুঝতে পারলে সবাই? ওকে।
তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে অঙ্ক দেখো। 26 কি বলেছে দেখো। 26 বলেছে 2 tan inverse 1/5 plus tan inverse 1/8, tan inverse 1/8। ওকে, এটা কি করে, এটা দুই ভাবে করতে পারি। দেখো সবার প্রথম 2 tan inverse x এর tan এর সূত্র ফেলতে পারি, অথবা 2 tan inverse কে বলতে পারি যে দেখো tan inverse 1/5 plus tan inverse 1/5, তার সঙ্গে কি আছে 2 tan inverse x মানে কি tan inverse x plus tan inverse x যোগ করে তো 2 হয়ে যায়, তার সঙ্গে প্লাস কি করলাম দেখো tan inverse 1/8। ওকে, বুঝতে পারলাম কি, এটা জাস্ট দাঁড়িয়ে রেখে দিলাম। দেখো tan inverse x plus tan inverse y। একটু আগে সূত্র বললাম যে tan inverse x plus tan inverse y মানে কি দুটো বলে কি সূত্র করতে পারি বলো, tan inverse a plus b অর্থাৎ 1/5 plus 1/8 by 1 minus ab অর্থাৎ আসলে ক্লিয়ার হয়েছে। এবার দেখো যা আছে তাই রাখবো, প্লাস দেখো এখানে tan inverse লসাগু 40 হবে, আমি একবার দেখি লসাগু 40 লসাগু কেটে যাবে, তাহলে হবে দেখো তো 8 plus 5 by এটা হবে 40 minus 1। ওকে, তাহলে হবে দেখো tan inverse 1/5 প্লাস তখন লসাগু 40 কিন্তু কেটে যাবে, আমি একটু স্টেডিয়াম করেছি হালকা, এই টাইপ অঙ্ক অনেক করে দিয়েছি। 13/39 এখান থেকে দেখো কাটাকাটি করে 3 13 39 হয়, এটা কাটবে। আর কি পড়ে আছে দেখো এখানে করে দিই, tan inverse 1/5 প্লাস tan inverse কত 1/3। আবার সূত্র সেম সূত্র দেখো tan inverse a plus tan inverse b। কি সূত্র আমরা জানি দেখো, সেম সূত্র ইউজ করো, tan inverse a b মানে এটা এটা by 1 plus a, আর tan inverse a plus tan inverse b a plus b দেখো tan inverse a plus b হয় 1 minus ab, এটা ওকে। এটা আমাদের বেসিক এই যে ফর্মুলা এখানে ইউজ করেছিলাম, সেম ফর্মুলা ওখানে ইউজ করব। তা কি হবে দেখো, সেম এখানে লসাগু 15 ভাবে কেটে দেবো, তাহলে হবে দেখো 3 plus 5 by 1 minus ab। ক্লিয়ার হয়েছে সবার? কথা হলে দেখো তো একবার, tan inverse 8/14। আচ্ছা 8/14 মানে কি 2 দিয়ে কাটবে, তাহলে হবে দেখো তো হবে 8 হবে 4 হবে 7। উত্তর কত পেলাম আমি দেখো tan inverse 4/7। এই 4 tan inverse 4/7 অপশনের মধ্যে আছে, tan inverse 4/7 অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো। 26 নাম্বারটা সবার ক্লিয়ার হয়েছে, tan inverse 4/7 ইজ রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার, tan inverse 4/7। দেখো 26 হলো, বা 27টা দেখো, দেখো সবাই বুঝতে পারলে আশা করি। দেখো 26 হলো 27 28 একদম সেম টু সেম অঙ্ক আমি একটু আগে করলাম। 27টা sin inverse a plus sin inverse b সূত্র ইউজ করবে, হয়ে যাবে। 27টা সেম টু সেম 27 sin inverse এর সূত্র ইউজ করলে হয়ে যাবে। 28টা cos inverse এর সূত্র একটু আগেই করলাম, সেম টু সেম অঙ্ক। 24 নম্বরটা 28 এর মতো একদম সেম, আর 27 নাম্বারটা sin inverse এর ফর্মুলা দিয়ে হবে
সেম টু সেম আমরা ওই সাইন ইনভার্স ফর্মুলাতে অঙ্ক করেছি। দেখো ওই যে 20 নাম্বারে যে ভিতরে যে সূত্রটা যাবে সাইন ইনভার্সের, 20 নাম্বারের মতো হচ্ছে 27 আর 24 এর মতো হচ্ছে 28, একদম সেম সূত্র ফেললে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 29টাও সেম, তবু এটা আমি করে দিচ্ছি। দেখো যেহেতু এবি দিয়ে আছে করেছি tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স cot ইনভার্স বি, বলছে tan ইনভার্স এ প্লাস cot ইনভার্স বি, এটা আছে 29। 27 আর 28 করবে, যে পারবে না আমাকে কমেন্ট করবে, পরের ভিডিওতে আমি করে দেবো, ঠিক আছে। 27 এর যদি না পারো করতে আমাকে কমেন্ট করবে, স্যার পারিনি করতে, আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই 100% করে দেবো, ঠিক আছে। দেখো 29 tan ইনভার্স এ, তাহলে tan ইনভার্স তো এখানে cot আছে, তাহলে cot থাকলে তো সূত্র তো হবে না, tan ইনভার্স এর tan লাগবে। একটা সূত্র আমরা জানতাম, কি সূত্র বলো তো, যে cot ইনভার্স x ইকুয়াল টু বলতে পারি tan ইনভার্স 1/x বলতে পারি। তাহলে cot ইনভার্স b কে বলতে পারি tan ইনভার্স 1/b। তাহলে লিখবো কি, দেখো এটা হচ্ছে tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b কে বলতে পারি tan ইনভার্স 1/b। ক্লিয়ার হলো? এবার দেখো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b আগের সেম সূত্র ইউজ করব। কি সূত্র দেখো, tan ইনভার্স a প্লাস b অর্থাৎ a প্লাস এটা বাই 1 মাইনাস ab। সরি ক্লিয়ার হয়ে যায় সবার? সেম এখানে হবে, দেখো সেম একই কাজ করছে বারবার, tan ইনভার্স এটা বি লসাগু হবে, পড়ে দেখো দেখো এ বি প্লাস 1 বাই হবে বি মাইনাস এ, বি লসাগু হয়ে কেটে গেছে, দেখো বুঝতে পারলে? তাহলে tan ইনভার্স এর কি অ্যান্সার আছে দেখানো তো একবার। আচ্ছা এ বি মাইনাস এ বি প্লাস 1, আচ্ছা tan এর উত্তর আছে, এটা কি বলতে পারি দেখো তো, tan ইনভার্স এটা মানে বলতে পারি দেখো তো cot ইনভার্স কি হবে, উল্টে যাবে। তো tan ইনভার্স x মানে cot ইনভার্স 1/x হয়, তাহলে tan ইনভার্স এটা মানে বলতে পারি cot ইনভার্স, উল্টে দাও, এর উপরে লিখে দাও b মাইনাস a বাই ab প্লাস 1। তো tan ইনভার্স এটা মানে cot ইনভার্স, এটাকে উল্টে দিলাম, ক্লিয়ার? তার কেন আমরা সূত্র জানি যে tan ইনভার্স cot ইনভার্স x মানে tan ইনভার্স 1/x, আবার tan ইনভার্স x মানে cot ইনভার্স 1/x, এগুলো ফর্মুলা, ঠিক আছে। তাহলে ফর্মুলার ভিডিও দেখো না, অবশ্যই ফর্মুলা ভিডিওগুলো দেখে নেবে। তাহলে দেখো cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1 অপশনে আছে, হ্যাঁ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি তে এটা তোমাদের অ্যান্সার আছে। ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পেরেছো? ওকে, তো নেক্সট অঙ্ক দেখো 29 হলো। দেখো সব থেকে বেশি অনুপান্ন হচ্ছে 31 32, 31 32 দেখে নাও, খুব ভালো অঙ্ক। হ্যাঁ 29 হয়ে গেল, পরের অঙ্ক 31 32 এর মধ্যে যে কোনো একটা করিয়ে দেবো, দুটো সেম অঙ্ক। হ্যাঁ যে কোনো একটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি, 31টা করাচ্ছি, দুটো কিন্তু সেম অঙ্ক। 31 দেখো কি বলেছে, বলছে যে একটি ত্রিভুজের দুটি কোণ, একটা tan ইনভার্স 1/2 আর একটা হচ্ছে tan ইনভার্স 1/3 হলে তিনটি তৃতীয় কোণের মান কত হয় বলো। আচ্ছা একটা কোণের মান কত বলেছে, একটা ত্রিভুজ বলেছে, একটা ত্রিভুজ বলেছে, একটা ত্রিভুজ একটা বলেছে, এই কোণটার মান বলেছে ধরে নাও tan ইনভার্স, এর মান বলেছে tan ইনভার্স 1/2, এর মান বলেছে ধরে নাও tan ইনভার্স 1/3। তাহলে এর মান কত বের করতে বলেছে আমাদের, ঠিক আছে, এর মানটা কত হবে। তাহলে বলো একটা ত্রিভুজের তিনটে কোণের মান কত হয় বলো, তিনটে কোণের সমষ্টি কত হয় বলো, 180 ডিগ্রি। তাহলে তো তার একটা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এটার মান যদি মানে এই তিনটে যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে এর মান কত বলছে। আগে বলো তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 মানে পাই, তাহলে বলো পাই যদি তিনটে কোণের সমষ্টি হয় এই কোণটার মান কত হবে, পাই মাইনাস এটা প্লাস এটা, অর্থাৎ tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3, এটা তাই কিনা বলো। না তিনটে যোগফল তো পাই অর্থাৎ 180 ডিগ্রি, তাহলে এই দুটো যদি এটা হয় তাহলে এটা কত হবে, তাহলে পাই সেটা মাইনাস করে দাও, তাহলে এটা পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে হবে এই কোণটা, এটা এটাকে একবার এখানে করে দিচ্ছি, করে দেখো কত হবে, দেখো একবার পাই মাইনাস এটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সূত্র, তাই তো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তো এটা কি সূত্র কি বলো, tan ইনভার্স ab a প্লাস b বাই a প্লাস b বাই 1 মাইনাস ab, এটা বুঝতে পারলে? এবার দেখো পাই মাইনাস tan ইনভার্স, বলো কি হবে, লসাগু 6 হয়ে কেটে যাবে, তারপরে থাকবে 3 প্লাস 2 বাই 6 মাইনাস 1। ওকে লসাগু 6 কেটে যাবে,
উপর থেকে কত পাই মাইনাস tan ইনভার্স কত হবে 5/5 কেটে 1 পড়ে থাকবে। ক্লিয়ার? তাও তো 3 + 2 5 6 + 5 5 কেটে 1 পড়ে থাকবে। তাহলে বলো পাই মাইনাস 10 1 মানে কত ডিগ্রির মান 10 10 45 ডিগ্রি মানে পাই/4 এর মান 1 দেখো 10 পাই/4। ক্লিয়ার তো? দেখো 1 মানে কি 10 পাই/4 আর 10 10 ক্যান্সেল হয়ে যাবে, কি পড়ে থাকবে দেখো পাই মাইনাস পাই/4। তাহলে 4 পাই মাইনাস 5 মানে কত হবে 3 পাই/4 आंसर হবে দেখো 3 পাই/4 आंसर হবে 3 পাই/4। ক্লিয়ার হয়ে যায়? বুঝতে পেরেছো? দেখো এটা বিয়োগ করো, যোগ বিয়োগ করো, লসাগু করে 3 পাই/4 হবে। তাহলে 3 পাই/4 आंसर আছে দেখো তো 31 নাম্বারটা 3 পাই/4 অপশন বি। ক্লিয়ার হয়ে যায় সবার? কত নম্বর অঙ্ক এটা 31 নম্বর অঙ্ক দেবো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। প্লিজ তোমরা 32 নম্বর অঙ্কটা বাড়িতে একবার করো। হ্যাঁ 32টা বাড়িতে একবার করো তোমরা, ঠিক আছে? সেম অঙ্ক। আচ্ছা পরের কোশ্চেন 33 দেখো। 33 কি বলছে রে tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল পাই/2 হলে x এর মান কত? দেখো সেম অঙ্ক 32 34 সেম অঙ্ক, ঠিক আছে? 35 এগুলো একদম সহজ অঙ্ক। 36 দেখো সব করতে পারবে তোমরা, আমি 33টা করিয়ে দিই। বলছে যে tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল টু পাই/2 হলে x এর মান কত? ওকে, এটা হলো পাই/2 হচ্ছে। আচ্ছা বলো tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 এর মান পাই/2 হলে x এর মান কত হয়? তাহলে এর মান যদি পাই/2 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে? x এর মান বের করতে চাইছি x। তাহলে বলো সূত্র কি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b? কি সূত্র বলো? বলো সূত্র ইউজ করবে এখানে? সূত্র কি ইউজ করব? সূত্রটা ইউজ করলে তাড়াতাড়ি হয়ে যায় কিনা এখানে একবার। আচ্ছা আমরা জানি কি বলতো tan ইনভার্স a, এটা এখানে লিখবো যে tan ইনভার্স 1/x ইকুয়াল টু বলতে পারি দেখো তো এটা পাই/2 মাইনাস tan ইনভার্স 2 বলতে পারি কি এটা? এই tan ইনভার্সটাকে ওদিকে নিয়ে গেলাম। দেখো সূত্র ইউজ করতে পারতাম, তার থেকে সহজ কোনো প্রসেস দেখলাম তাড়াতাড়ি হয় কিনা। দেখো tan ইনভার্স এ রাখলাম, এটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে পাই হয়ে গেল। আচ্ছা আমরা একটা সূত্র জানতাম, কি সূত্র বলো তো? tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই/2 বলো জানতাম এটা। এখান থেকে বলো তো tanটাকে যদি ওদিকে পার করে তাহলে কি বলতে পারি বলো? cot ইনভার্স x ইকুয়াল টু পাই/2 মাইনাস tan ইনভার্স x কিনা বলো? তাহলে বলো পাই/2 মাইনাস tan ইনভার্স x এর মান কত? cot ইনভার্স x। দেখো তো পাই/2 মাইনাস tan ইনভার্স x এর মান কত বলো? cot ইনভার্স x। তাহলে কত বলো? tan ইনভার্স 1/x ইকুয়াল টু cot ইনভার্স x। ক্লিয়ার? আগে বলো tan ইনভার্স 1/x মানে বলতে পারি cot ইনভার্স x, এটা cot ইনভার্স 2, এটা সরি 2 ছিল এখানে তাই 2। আচ্ছা tan ইনভার্স 1/x মানে বলতে পারি দেখো cot ইনভার্স x ইকুয়াল টু cot ইনভার্স 2। ক্লিয়ার? আর উল্টে যায় এটা cot বললে, এবার cot ক্যান্সেল করে দাও, x ইকুয়াল টু आंसर x এর মান। দেখো কোনো সূত্র ইউজ ছাড়াই আমি অঙ্কটা করলাম। কত নম্বর হলো এটা? 34 x এর মান 2 33 নম্বর x এর মান 2 অপশন বি। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? কার কোনো কোশ্চেন আছে? 33 নাম্বারটা আশা করি কোনো কোশ্চেন নেই। দেখো 34 নাম্বারটাও সেম, 34 35 36 এগুলো সেম, ঠিক আছে? তো 36 পর্যন্ত থাক, 36 পর্যন্ত তোমরা বাড়িতে করো। 33 করলাম 34 35 36 সেম টু সেম অঙ্ক, একদম সেম অঙ্ক তোমরা বাড়িতে করো। না পারলে আমি তোমাদেরকে কমেন্ট করবে। দেখো যদি পারো আমি হোমওয়ার্ক দিলাম, এস ডাবল দিলাম, দেখো এস ডাবল দিলাম কত? এস ডাবল দিলাম তোমাদেরকে আমি 34 35 36, এই তিনটে তোমরা বাড়িতে করো, নিজে করো, সূত্র ইউজ করে করো। দেখো সবাইকে বলি আগে আমার আগের ভিডিও দেখবে, যেখানে ফর্মুলা পরিষ্কার করে বলে দিয়ে যাবে, ঠিক আছে? এই তিনটে অঙ্ক নিজে থেকে বাড়িতে করে কমেন্ট করবে, স্যার অ্যান্সার কত হলো? 34 নম্বর অ্যান্সার কত, 35 কত, 36 কত, আমাকে জানাবে অ্যান্সার কত হলো। এবং তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে পরেরগুলো নিয়ে। যাদের হবে না আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে? আর যদি না কমেন্ট করো ভাববো হয়ে গেছে, তাহলে আমি কিন্তু করাবো না, হলে কমেন্ট করবে, ঠিক আছে? ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে বাকি এমসিকিউ গুলোকে নিয়ে, ঠিক আছে? আশা করি আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। আমার সঙ্গে থাকবে, ঠিক এর পরের ভিডিওতে আমি ওদের ভালো করে আর বাকি এমসিকিউ গুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো।